প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমাদের যাদের ছাদবাগানে আমরা আম গাছ বসিয়ে থাকি বা বসিয়েছি, তারা আমরা এই সময়টায় অর্থাৎ এই নভেম্বর মাসে এসে গাছে কী ধরনের পরিচর্যা করলে আগামীতে আমরা ভালো মুকুল পাবো সে ভাবনা ভাবতে থাকি। এবং হয়তোবা যারা একটু নতুন ছাদবাগানি, তারা আমরা না বুঝে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে প্রচুর পরিমাণে খাবার আমরা এখানে দিয়ে দিই, যাতে আমার গাছে পর্যাপ্ত মুকুল আসে। কিন্তু ভিউয়ার্স, এই সময়তে অর্থাৎ এই নভেম্বর মাসে কোনো প্রকার খাবার কিন্তু গাছে দেয়া যাবে না। কারণ যদি এই নভেম্বর মাসে আমরা খাবার দিই, যদি নতুন পাতা চলে আসে, তাহলে কিন্তু যেই জানুয়ারির শেষে মুকুল আসার কথা সেগুলো আমরা পাবো না। তখন নতুন পাতার বয়স থাকবে মাত্রই 2 থেকে 2.5 মাস। আর আমরা সকলেই জানি মোটামুটি 5-5.5 মাস বা 6 মাসের পুরনো শাখার মধ্যেই মুকুল আসে, নতুন শাখায় আমের কোনো মুকুল আসে না। সেহেতু আমরা এখন কোনো খাবার দেব না। আরেকটি বিষয়, জল আমরা খুব বুঝে দেব, কারণ খুব বেশি জল দিলে আমাদের গাছের গোড়ায় যে আগে খাবারগুলো দিয়েছিলাম গত মাসে, সেই খাবারগুলো খুব অ্যাক্টিভ থাকবে এবং নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় গাছ কিন্তু পাতা ছেড়ে দেবে। সেক্ষেত্রেও কিন্তু আমরা মুকুল পাবো না। তাহলে কোনো পরিচর্যা কি করব না? হ্যাঁ, পরিচর্যা করব, কিন্তু পরিচর্যার আধিক্য থাকবে না। যেমন, যদি আমরা আগামীতে ভালো মুকুল পেতে চাই, তাহলে আমাদের গাছগুলোকে বুঝে বুঝে জল দিতে হবে। এই একটি গাছ আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন, আমার এখানে কিন্তু মাটি অনেকটা শক্ত, কিন্তু একটা আর্দ্র ভাব আছে, অর্থাৎ মাটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, যাতে মাটিটা একটু ভেজা ভাব আসে, আমার গাছটি জীবিত থাকতে পারে। অর্থাৎ গাছকে বাঁচিয়ে রাখার মতো সামান্য একটু জল আপনারা দিতেই পারেন। যেহেতু ছাদ বাগানে জল ছাড়া গাছ বাঁচবে না, সুতরাং গাছকে বাঁচিয়ে রাখার মতো সামান্য জল আপনারা দেবেন, খুব বেশি জল দেবেন না। তাহলে কিন্তু আমার, যেমন এই গাছটি আমি দেখাচ্ছি, এখানে কিন্তু মুকুল আসবে না। দেখুন, আমার এই গাছটিতে কিন্তু কচি পাতা ছেড়ে দিয়েছে, এটি কিন্তু আসবে না। হয়তোবা অন্য শাখাতে আসতেও পারে, কিন্তু এই শাখাটিতে কিন্তু আর আমি মুকুল পাচ্ছি না। ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকটি আম গাছে আপনারা ঠিক এভাবে জলের পরিমাণটা একটু কমিয়ে বুঝে বুঝে দেবেন, শক্ত রাখবেন, মাটিটা খটখটে রাখবেন। মুকুল চলে এলে তখন আমরা এতে আবার ভালো করে জল দেব এবং ভারী খাবার ব্যবহার করব। ভিউয়ার্স, একই সাথে একটি সমস্যা এই সময় হয়। দেখুন, আমাদের গাছের এই পাতাগুলো কিন্তু ময়লা আবর্জনায় ভরে গেছে। এই গাছের পাতাটি সম্পূর্ণই আবর্জনায় ভরে গেছে। আমি এটি পরিষ্কার করার ব্যবস্থা অবশ্যই করব। আপনারা আপনাদের গাছ যদি এমন ময়লায় ভরে থাকে পাতা, তাহলে সে পাতাগুলোকে পরিষ্কার করার জন্য শ্যাম্পু অথবা সাবানের জল স্প্রে করুন। আর যদি হাতে পরিষ্কার করে দেওয়া সম্ভব হয়, সেটাও আপনারা করে দিতে পারেন, যাতে আপনাদের গাছের পাতাগুলো ঠিক এ ধরনের সতেজ থাকে। যেমন আমার এই ব্রুনাই কিং আম গাছটি দেখুন, এতে কিন্তু আমি মুকুল আশা করতেই পারি। এখানে আশা করি মুকুল আসবে। এর প্রত্যেকটি শাখা কিন্তু মুকুলের জন্য মোটামুটি প্রস্তুত হয়ে আছে। দেখুন, প্রস্তুত হয়ে আছে, সম্পূর্ণ পরিপক্ক শাখা। এখানে আশা করি আমরা মুকুল পাবো এবং সতেজ আছে গাছটি, সেই সাথে পাতাগুলো খুব চকচকে আছে। এ ধরনের চকচকে পাতা থাকলে গাছের সালোক সংশ্লেষণে খুবই উপকার হয়, গাছ খাবার তৈরি করতে পারে ঠিক মতো। কিন্তু
এ ধরনের যদি পাতার উপরে ময়লা জমে থাকে তাহলে কিন্তু গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়, সেজন্য তারা খাবার তৈরি করতে পারে না এবং গাছে সঠিক সময়ে মুকুল নিয়ে আসে না। ভিউয়ার্স, এইভাবে পরিচর্যা করুন। খাবার অধিক দেবার কোনো প্রয়োজন নেই, শুধু একটু জল ব্যবহার করে যান। আশা করি আপনাদের গাছ ভর্তি মুকুল চলে আসবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী ভিডিও দেখবেন, সেখানে আমরা আরও কিছু টিপস আপনাদের বলে দেব। ততদিন ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে। ধন্যবাদ সকলকে।